সার্ভিসের মহাপরিচালক যেটি ব্রিফিং বলছিলেন যে হয়তো 1 ঘন্টার মধ্যে তারা আগুন পুরোপুরি নির্বাপন করতে পারবেন। এই মুহূর্তে আমরা অল্প একটু ধোঁয়া দেখতে পাচ্ছি। আপনি যে সেখানে রয়েছেন, আপনি কি দেখতে পাচ্ছেন আর কতক্ষণ আসলে লাগতে পারে পুরোপুরি নির্বাপন করতে? দেখুন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক 1 ঘন্টার কথা বলেছেন। তার কারণ হচ্ছে যে এখন 2-3টি জায়গায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, বা 2-3টি জায়গায় উনি যখন কথা বলছিলেন তখন আগুন ছিল, এবং তিনি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তখন ফায়ার সার্ভিসের যারা কর্মীরা আছেন তারা ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। সেই কারণে তিনি আসলে বলেছেন যে 1 ঘন্টার সময়ের মধ্যে হয়তোবা এই আগুনটি নিয়ন্ত্রণ করে নিয়ে আসা সম্ভব হবে। তবে 1 ঘন্টা কিন্তু আসলে এখনো অতিবাহিত হয়নি। তবে এই 1 ঘন্টা যতক্ষণ অতিবাহিত হয়েছে, আধা ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে, তার মধ্যে আমরা যেটা আসলে দেখতে পেয়েছি যে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। এখন আসলে যেহেতু নতুন করে আর কোথাও আগুন লাগেনি বা আগুনের ঘটনা আসলে ঘটেনি, সেক্ষেত্রে বলা যায় যে এখন যে পরিস্থিতি চলছে এবং এখন দমকল বাহিনীর কর্মীরা যেভাবে কাজ করতে পারছেন, সেক্ষেত্রে আসলে ধারণা করা যায় বা আশা করা যায় যে 1 ঘন্টা যেটি মহাপরিচালক বলেছেন এর মধ্যে হয়তো বা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে। তবে এর মধ্যেই এই যখন 7 নম্বর যে ভবনটি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাজ করছেন, তখন কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে ভবনগুলো রয়েছে বা অন্যান্য যে মন্ত্রণালয় বা দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তরে সচিবালয়ে যারা কর্মী যারা আছেন তারা এরই মধ্যে প্রবেশ করতে শুরু করেছেন। এবং একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল, সেটি হচ্ছে যে আপনি জানেন যে এই যে সচিবালয়ের যে ভবনগুলো আছে সেই ভবনগুলো কিন্তু আসলে একটি ভবন আরেকটি ভবন কিন্তু বেশ পাশাপাশি। তো সেক্ষেত্রে একটি ভবন থেকে আরেকটি ভবনে যাতে আগুন ছড়িয়ে না যায়, সে কারণেও ফায়ার সার্ভিস কর্মীদেরকে কিন্তু আসলে সজাগ থাকতে হয়েছে এবং সেই চেষ্টাটিও আসলে তারা করেছেন। এবং এই যে 7 নম্বর যে ভবনটিতে আগুন লেগেছে তার পাশে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ আরেকটি মন্ত্রণালয় রয়েছে, আরেকটি ভবন রয়েছে, সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো সেটিও আসলে নিরাপত্তা দেওয়া এবং সেই জায়গাটিতেও যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেটিও ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা দেখেছি যে সেই ব্যাপারেও তারা তৎপর ছিলেন, সেই ব্যাপারেও তারা সজাগ ছিলেন এবং তারা সেখানে কাজ করে গিয়েছেন যাতে অন্যান্য যে ভবনগুলো আছে সেই ভবনগুলোতে আগুন ছড়িয়ে না পড়ে। ফায়ার সার্ভিসের সেই যে তৎপরতার কারণে আমরা দেখেছি যে শুধুমাত্র 7 নম্বর যে ভবনটি, সেই 7 নম্বর ভবনের মধ্যেই এই আগুনটি আসলে সীমাবদ্ধ ছিল।